প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারের মৌজুদ আবর্তন বিবরণী। অর্থাৎ হিসাব বিজ্ঞান সেকেন্ড পেপারের একটা অধ্যায় হচ্ছে মৌজুদ আবর্তন বিবরণী, যেখান থেকে প্রায় সবসময় অঙ্ক আসে। শর্ট সিলেবাসে অবশ্যই এই অধ্যায়টা থেকে দুটি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ দুটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। 20 নাম্বার এখান থেকে তোমরা কমন ফেলতে পারো। আর এখানে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সমাপনী মজুত একক কিংবা ঘাটতি বিনষ্ট পণ্য একক। এই দুটো টপিক নিয়ে সবার মোটামুটি মাথা ব্যথা, এবং পরীক্ষায়ও এই জায়গা থেকে প্রশ্ন আসলে সবাই ভুল করে কিংবা অঙ্ক ভুল করে। তাহলে আমরা আজকে দেখব এই দুটি খুব সহজ সূত্রের মাধ্যমে সমাপনী মজুত একক কিংবা ঘাটতি বিনষ্ট পণ্য একক কীভাবে বের করবো। প্রথমে আমরা কথা বলবো হচ্ছে সমাপনী মজুত একক। সমাপনী মজুত একক আমরা কীভাবে মনে রাখবো? সমাপনী মজুত একক হচ্ছে মনে রাখবো, প্রথমে প্রারম্ভিক একক লিখবো, তারপর যোগ মোট ক্রয়, বিয়োগ ক্রয় ফেরত, বিয়োগ ইস্যু, অর্থাৎ মোট ইস্যু, মোট বিক্রয়, যতগুলো বিক্রয় আছে সবগুলো বিক্রয় বিয়োগ করব। এরপরে বিক্রয় ফেরত যোগ করব, এরপর হচ্ছে ঘাটতি বিয়োগ করব। এভাবে আমরা সমাপনী মজুতটা পাবো। অর্থাৎ প্রারম্ভিক মজুতের সাথে যতগুলো ক্রয় আছে মোট ক্রয় সবগুলো ক্রয় যোগ করব। অনেকগুলো ক্রয় থাকে, আমরা যারা অঙ্ক করেছি তারা জানি অনেকগুলো ক্রয় থাকে, সবগুলো ক্রয় কিন্তু একসাথে যোগ করতে হবে, এবং ক্রয় ফেরত কিন্তু আমরা বিয়োগ করব। ইস্যু বা বিক্রয় কিন্তু অনেকগুলো ইস্যু বা বিক্রয় থাকে, সবগুলো ইস্যু বা বিক্রয় আমরা বিয়োগ করবো একসাথে, সব যোগ করে তারপর এখানে বিয়োগ করব। এরপরে বিক্রয় ফেরত বিয়োগ করব, বিক্রয় ফেরত যোগ করব। এরপর হচ্ছে ঘাটতিটা আমরা বিয়োগ করব। বিয়োগ করার ফলে আমরা মোট সমাপনী মজুদ পাবো। এরপর আমরা দেখবো ঘাটতি বা বিনষ্ট একক। ঘাটতি বা বিনষ্ট একক আমরা কীভাবে মনে রাখবো? প্রারম্ভিক মজুদ পণ্য থাকবে, যতগুলো ক্রয় আছে সবগুলো করে একসাথে যোগ করব, তারপর ক্রয় ফেরত বিয়োগ করব। যতগুলো বিক্রয় আছে বা ইস্যু আছে সবগুলো ইস্যু বা বিক্রয় একসাথে বিয়োগ করব, তারপর বিক্রয় ফেরত যোগ করব, এরপর সমাপনী মজুদ পণ্য বিয়োগ করব। সর্বশেষে আমরা পাবো হচ্ছে ঘাটতি একক। এইভাবে আমরা খুব সুন্দরভাবে মাথায় রাখতে পারি। তোমরা যদি একটু খেয়াল রাখো, দেখো এই দুইটাই কিন্তু প্রায় সেম। এখানে মোট ক্রয় প্লাস, এখানে মোট ক্রয় প্লাস, এখানে ক্রয় ফেরত মাইনাস, এখানে ক্রয় ফেরত মাইনাস, এখানে ইস্যু মাইনাস, এখানেও ইস্যু মাইনাস, এখানে বিক্রয় ফেরত প্লাস, এখানেও বিক্রয় ফেরত প্লাস। শুধুমাত্র একটা তফাৎ হচ্ছে এখানে ঘাটতিটা আমরা বিয়োগ করলাম, এখানে সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলাম। অর্থাৎ আমরা এখানে ঘাটতি বিয়োগ করলে পাই সমাপনী মজুদ, এখানে আমরা সমাপনী মজুদ পণ্য বিয়োগ করলে পাই ঘাটতি একক। এই জিনিসটা তোমরা খুব সহজে মনে রাখতে পারবা এভাবে। এবং ক নাম্বার প্রশ্ন এবং অন্যান্য যাতে ম্যাথের মধ্যে, ছোটোখাটো ম্যাথের মধ্যে যাতে তোমার সমস্যা না হয়, এটা ভালো করে তোমাকে সহায়তা করবে। এরপরে একটা বিষয় এখানে, সেটা হচ্ছে ক্রয় ফেরত, ক্রয় ফেরত ও বিক্রয় ফেরত। ক্রয় ফেরত বা সরবরাহকারীকে ফেরত, এরপর বিক্রয় ফেরত বা ইস্যুকৃত বিক্রয় ফেরত বা ইস্যুকৃত ফেরত বা কারখানায় ফেরত। এই বিষয়গুলো তোমরা একটু মাথায় রাখবা। অর্থাৎ ফেরতের ক্ষেত্রে কিন্তু দুই ধরনের ফেরত হয়। একটা হচ্ছে ক্রয় ফেরত বা সরবরাহকারীকে ফেরত, যেটা সরবরাহকারী থেকে যদি ফেরত বলা হয় সেটা মনে করবো অবশ্যই ক্রয় ফেরত, এটা একই কথা। আর বিক্রয় ফেরত যদি লেখা থাকে সেটা অবশ্যই মনে রাখবে ইস্যুকৃত ফেরত বা কারখানা থেকে ফেরত। যদি কারখানা থেকে কোনো ফেরত আসে তোমরা অবশ্যই মনে করবা সেটা হচ্ছে বিক্রয় ফেরত। আর যদি সরবরাহকারী থেকে যদি কোনো ফেরত আসে সেটা অবশ্যই ক্রয় ফেরত। তোমরা অনেকেই প্রশ্ন করে ক্লাসে যে কোনটা ক্রয় ফেরত কোনটা বিক্রয় ফেরত বুঝতে পারি না, তাহলে আজকে থেকে মনে রাখবে সরবরাহকারী থেকে যদি আমরা ফেরত পাই সেটা হচ্ছে ক্রয় ফেরত, আর যদি কারখানা থেকে ফেরত পাই সেটা হচ্ছে বিক্রয় ফেরত। ধন্যবাদ সবাইকে।